টপকে কত রিক্সের মাধ্যমে নামানো হচ্ছে কে কতজন। চলো এমটি মিউজিকের একটি পপ বেস শুধু কতজন লোক মিলে আজকে ধরে নিয়ে যাচ্ছে। দেখো কাকদ্বীপ রোড আর সোজা চলে গেছে নিশ্চিন্তপুর বাজার। সামনেই নিশ্চিন্তপুর রয়েছে, নিশ্চিন্তপুর। আর এখানে রয়েছে বকখালি, একটা পথ নির্দেশ বকখালি 53 কিলোমিটার, নামখানা 29 কিলোমিটার, কাকদ্বীপ। হ্যাঁ, আমাদের নিশ্চিন্তপুর বসুর মহলের যে কালী পুজোর ওভার কথা ছিল, আজ থেকে তা শুরু হবে ঠিক সন্ধ্যা থেকে। আচ্ছা, এবং কেউ যদি আসতে চান বলে দিই, যদি কেউ মানে নিশ্চিন্তপুর আসেন ওখান থেকে টোটোও পাওয়া যায়। আর যদি ট্রেনে করে আসেন তাহলে ট্রেন থেকে ট্রেনে করে নেমে যে সামনে রোড আছে, রোড থেকে নেমে পশ্চিমে আসবে। এই ট্রেন সহযোগে আসতে হবে তোমাদেরকে, ঠিক আছে? এই যে ট্রেন ঢুকছে নিশ্চিন্তপুর মার্কেট। বন্ধুরা, ডিজে এমপি ব্লগ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে, কম্পিটিশানের ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ওয়েলকাম টু বসুর মহল। আর বসুর মহলে কালী পুজো উপলক্ষে দুটো সেটআপের মুখোমুখি একদম লড়াই, হাতে গোনা দূরত্বে দুটো সেটআপ উল্টো একে অপরের মধ্যে লড়াই হবে, একদম মেন রোডেই, এই যে এই রোডের মধ্যেই হবে। তো চলো আজকে তোমাদেরকে নন্দকুমারের এমটি মিউজিক আর এদিকে বর্গভীমা মিউজিক উল্টো দিকে থাকবে, এই দুটো সেটআপ থাকবে। সেটার আপকামিং একটা লোকেশান এবং কিভাবে আসবে তোমরা সমস্ত কিছুটাই এই ব্লগের মাধ্যমে দেখাবো। সমস্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি যারা আসবে তারা এখানকার লোকেশান আমি দিয়ে দেবো, ডেসক্রিপশানে থাকবে। আর এছাড়াও আজকের চলে এসছে এমটি মিউজিক, আর এমটি মিউজিকের কেমন কি রয়েছে এবং পূজা মণ্ডপ রয়েছে, সেই পূজা মণ্ডপের কোথা থেকে পূজা মণ্ডপটা রয়েছে যেতে হবে এবং পুরনো পূজা মণ্ডপটা কোথায় রয়েছে, সমস্ত কিছুটাই এই ব্লগের মাধ্যমে তোমাদের দেখাবো। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি ধামাকা এই আপকামিং একটি ভিডিও তোমাদের ভালো লাগবে। তো চলো দেরি না করে ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। চলে এলাম নিশ্চিন্তপুর চৌরাস্তার মোড়। আর এই রোডের ধর্মতলা টু এই যে বাস রয়েছে, এই বাস ধরে তোমরা সোজা চলে আসতে পারো, এই বাস ধরে চলে আসতে পারো তোমার নিশ্চিন্তপুর বসুর মহলে আসার জন্য। আর এদিকটা সোজা গেছে কাকদ্বীপ রোড, আর এদিকটা গেছে ডায়মন্ড হারবার, আর এদিকে গেছে রেল স্টেশন। চলো রেল স্টেশনও তোমাদেরকে দেখাবো কিভাবে আসবে। আর এই বাস চলে যাচ্ছে, এই বাস সহযোগে তোমরা আসতে পারো। আর মূলত এই দিকে যেতে হবে তোমাদেরকে, রাস্তার এই দিকে যেতে হবে নিশ্চিন্তপুর বসুর মহল রক্ষাকালী পুজো, যেখানে এমটি এবং ময়না থেকে চলে এসছে বর্গভীমা মিউজিক, তার সেটআপটা এখানে। তো এই হলো চৌরাস্তা। আর এই রোডের এখান থেকে সোজা দেখতে পাচ্ছ ঘোষ সুইট লেখা রয়েছে, আর ওদিকে রয়েছে রেল স্টেশন। আর এইখান থেকে সোজা এই যে বাস চলে যাচ্ছে, দেখো সুপার ফাস্ট বাস যাচ্ছে নিশ্চিন্তপুর, একদম মেন নিশ্চিন্তপুর 4 মাথার মোড়। পথ নির্দেশটা কীভাবে কোন দিকে কী রয়েছে সেটা দেখাবো। আর এইখান থেকে সামনে রয়েছে টোটো সহযোগে তোমরা সোজা চলে যেতে পারবে বসুর মহল রক্ষাকালী পুজো বক্স কম্পিটিশান, যেখানে হচ্ছে গিয়ে বর্গভীমা মিউজিক এবং এমটি মিউজিক আসছে। আর এখানে রয়েছে সারিবদ্ধভাবে টোটোগুলো সাজানো রয়েছে, একদম পুরো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। এই টোটো সহযোগেই তোমরা পৌঁছাতে পারবে যে বসুর মহল যে পুজো রয়েছে সেই পুজোতে পৌঁছাতে পারবে। আর এই দাদা ভাই রয়েছে, এনার কাছ থেকে একটু জেনে নেবো যে এই বসুর মহলে যেতে গেলে ভাড়া কত লাগবে। 10 টাকা ভাড়া লাগবে। যে যারা নিত্যযাত্রী যারা আসবে দূর দূরান্ত থেকে তাদের জন্য 10 টাকা ভাড়া, তাই তো? তো দেখতে পাচ্ছেন এই যে টোটো রয়েছে আর এই দাদা ভাইরা রয়েছে, আর এই টোটো সহযোগেই আপনাদেরকে রেল স্টেশন এই যে লেখা রয়েছে, আর সোজা যাচ্ছে নিশ্চিন্তপুর রেল স্টেশন। ট্রেন ঢুকছে আর গেট পড়ছে। চলো তোমাদেরকে দেখাবো আজকের তোমরা কিভাবে আসবে। এই রেল স্টেশন এই রোড ধরে সোজা চলে একদম সোজা চলে গেলেই চৌরাস্তা মোড়, আর চৌরাস্তা থেকে সোজা চলে গেলে হচ্ছে বসুর মার্কেট, এই যে রয়েছে স্টেশন। আর এখানে নিত্যযাত্রীরা এখান থেকে যাতায়াত করবে। আর এই ট্রেন ঢুকছে, আর এই ট্রেনে করে আসার জন্য এখানে হচ্ছে কি টাইম টেবিল এবং রয়েছে, ডেসক্রিপশানে দেওয়া থাকবে। লক্ষ্মীকান্তপুর এবং নামখানা সমস্ত টাইম রয়েছে। আর এই হচ্ছে কাউন্টার, টিকিট কাউন্টার। আর এই ট্রেন সহযোগে তোমাদেরকে আসতে হবে। বলছি আপনার হচ্ছে কি লক্ষ্মীকান্তপুর থেকে আসলে নিশ্চিন্তপুর কত ভাড়া? 10 টাকা। আর এদিক থেকে কাকদ্বীপ থেকে আসলে
5 টাকা ভাড়া। তো দাদাভাই দেখলেন, বলে দিলেন, যিনি রয়েছেন দাদাভাই উনি হেল্প করলেন। আর 5 টাকা এবং 10 টাকা ভাড়া নেবে। কাকদ্বীপ থেকে তোমরা যারা আসবে 5 টাকা ভাড়া নেবে, আর লক্ষ্মীকান্তপুর থেকে যারা আসবে 10 টাকা ভাড়া নেবে। এই চলে গেল ট্রেন, চলে আসবে একদম নিশ্চিন্তপুর থেকে এই রোড ধরে সোজা চলে আসবে। আর আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি গন্তব্যস্থলে। আর এই গন্তব্যস্থল থেকে তোমরা পূজা মণ্ডপে, কোথায় পূজা মণ্ডপ হচ্ছে সমস্ত কিছু দেখাবো। আপকামিং তোমাদের একটা আপডেট লোকেশান দিয়ে দিচ্ছি কিভাবে তোমরা আসবে। এই রাস্তায়, এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এখানে ছিল আগের কিছুদিন আগেই অমিত মিউজিক তার সেট আপটা এই জায়গাটা টেস্টিং করেছিল। আর এখান থেকে সোজা চলে যাচ্ছে একদম 1 নম্বর, যেখানে হচ্ছে গিয়ে পিকনিক একটা স্পট, ঠিক আছে। তো দক্ষিণ 24 পরগনার বুকে এমটি মিউজিক দক্ষিণ 24 পরগনা এই নিয়ে দুবার চলে এলো। আর বসুর মহলে বর্গভীমা মিউজিকও চলে এসছে ময়না থেকে। আর ময়না থেকে বর্গভীমা মিউজিক এবং এমটি মিউজিক নন্দকুমার থেকে দুটো সেটআপের কেমন লড়াই হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। কেমন কম্পিটিশান হয়, কে কেমন রেজাল্ট করে, কেমন বাজাচ্ছে দক্ষিণ 24 পরগনার বুকে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই রোড দিয়ে সোজা চলে যাচ্ছি। আর এইখানেই এখান থেকে আর একটুখানি গেলেই, ঠিক হাতে গোনা দূরত্ব একটুখানি গেলেই সামনেই পড়বে ফার্স্টেই আমাদের এমটি মিউজিক, নন্দকুমারের রাজা এমটি মিউজিক। যা কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে তপনায় যে কালী পুজো, অর্থাৎ আমরা তপনায় তো তোমাদেরকে নিয়ে গেছিলাম, সেখানে তোমাদেরকে কালী পুজোতে এসছিল এমটি মিউজিক নন্দকুমার থেকে। আর প্রায় একদম কাছাকাছি। আর এই রোড, এই যে জায়গাটা নিয়ে যাচ্ছে, এখানে কিছুদিন আগে পাওয়ার মিউজিক এবং তার সঙ্গে ছিল অমিত মিউজিকের একটা কম্পিটিশান হয়েছিল, তোমরা ভালো করেই জানো। আর আগের বছর এই বসুমহল কালী পুজোতে ছিল তোমার বর্মন মিউজিক এবং টাইটানিক মিউজিকের একদম হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, দুটো সেটআপের লড়াই হয়েছিল। আর একদম কাছাকাছি আমি পৌঁছে গেছি, প্রায় আর একটুখানি বাকি, ঠিক আছে। এই রোড যে দেখাচ্ছি, এই রোড ধরেই সোজা তোমরা চলে আসতে পারো। আর এই মুহূর্তে নন্দকুমারের এমটি মিউজিক তার সেটআপ নিয়ে পৌঁছে গিয়েছে দক্ষিণ 24 পরগনার বুকে। আর দক্ষিণ 24 পরগনার বুকে এমটি মিউজিক তার কেমন প্রভাব ফেলতে পারে বক্স প্রেমীদের উদ্দেশ্যে, সেটাই তোমাদেরকে দেখাবো। প্রায় চলে এসেছি। এই রাস্তা ধরেই তোমরা সোজা চলে আসবে। আর কীভাবে আসতে হবে সমস্ত কিছুটা কিন্তু আগে তোমাদেরকে দেখিয়েছি, মেন রোড থেকে শুরু করে ট্রেনের, তোমার ট্রেনে কিভাবে আসবে যারা ট্রেনে আসতে চাও, ঠিক আছে। এইখান থেকে আর এই সামনে হাতে গোনা দূরে জোর 15 মিনিট লাগবে। 15 মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন আপনার গন্তব্যস্থল। আর এখানে দেখো সুন্দর করে, এখানে ফার্স্টেই শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর একটি গেট করা হয়েছে, রাতের একটা সুন্দর লুক দেখতে পাবে। আর এখানে দেখতে পাচ্ছ সুন্দর ড্রয়িং দিয়ে এই বোর্ডটাকে সাজানো হয়েছে, এই গেটটাকে, এই যে গেটটাকে সাজানো হয়েছে দেখো সামনে, যা রাতে সুন্দর দেখতে লাগছে। তার ভিউটা তোমাদেরকে, ভিউ পয়েন্টে তোমাদেরকে দেখাবো। আর আপাতত চলো তোমাদেরকে নিয়ে যাই যে মেন যে কম্পিটিশান হতে চলেছে বসুর মহলে, সেইখানে নিয়ে যাব। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, না হলে কিছু কিছু জায়গার লোকেশান তোমরা বুঝতে পারবে না, কিছু কিছু ইনফরমেশান মিস করে যাবে, স্ক্রিপ্ট করে দেখবে না, তাতে অসুবিধা হবে। আর এখানে দেখতে পাচ্ছ অটোমেটিক এখানে হচ্ছে গিয়ে চোং লাগানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ দুর্গা 5 নম্বর হাট, 5 নম্বর নয় 1 নম্বর মনে হচ্ছে, যত সম্ভব বুঝতে পারিনি। আর সোজা এখানে দেখতে পাচ্ছ যে রাতের আলোকসজ্জার জন্য সুন্দর করে বোর্ড দিয়ে সাজানো হয়েছে। আর প্রায় আমরা চলে এসেছি বসুর মহলেই, একদম প্রপার বসুর মহলে চলে এসেছি। দুর্গা যে সাউন্ড রয়েছে তার হচ্ছে গিয়ে চোং লাগানো হয়েছে এই মুহূর্তে সামনেই। আর এখানে সুন্দর করে সাজানো হয়েছে সব কিছু। দুর্গা 1 নম্বর হাট, সরি বন্ধুরা 1 নম্বর হাট দুর্গা। আর এখানে সুন্দর করে কলকা দিয়ে সাজানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছ বোর্ড রয়েছে, আর সামনেও বোর্ড রয়েছে। চলো ওখানকার দাদা ভাইদের সঙ্গেও কথা বলবো। আর কম্পিটিশানটা একদম কাক পড়েই চলে এসেছি সকালবেলায়, বিশেষ করে কম্পিটিশানটা জোরালো লেভেলের একটা কম্পিটিশান হতে চলেছে। আর এই মুহূর্তে ফিটিং মাল লোড খালি হচ্ছে মা গঙ্গা ইলেকট্রিক, এই দেখতে পাচ্ছ মা গঙ্গা ইলেকট্রিকের ডিজি। আর আমি পৌঁছে গেলাম একদম হাতে গোনা দূরত্বেই বসুর মহল রক্ষাকালী পুজোতেই। আর এখানে শুরুতে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি যে এখানে মা গঙ্গা ইলেকট্রিকের ডিজি চলে এসছে। আর এই ডিজির ওপর বেস করেই
এমটি মিউজিক অর্থাৎ নন্দকুমারের এমটি মিউজিক তার সেট আপটাকে চলবে। আর এখানে মা গঙ্গা ইলেকট্রিকের আশা করছি এটা 82 কেবি নাইলে 125 কেবির একটি ডিজে হবে, 125 কেবি বন্ধুরা। মা গঙ্গা ইলেকট্রিক, কাকদ্বীপ, নতুন বাজার। তার যোগাযোগ নাম্বারটা এই রয়েছে, এই হলো যোগাযোগ নাম্বার মা গঙ্গা ইলেকট্রিক। আর এই তাদের যোগাযোগ নাম্বার। আর কাকদ্বীপ, নতুন বাজার 125 কেবির একটি ডিজি, একদম দানব আকৃতির একটি ডিজি নিয়ে চলে এসছে, যা এমটি মিউজিককে তার সেট আপ এই মুহূর্তে গাড়ি থেকে লোড ছিল, সেটা খালি হচ্ছে। দেখো র্যাকগুলো নামানো হচ্ছে এদিক থেকে একদম ক্লাবের মধ্যেই। আর মেশিন অ্যাম্পলিফায়ার এই যে বুবাইদা রয়েছে। আর এই চলে এসছে, তোমরা যেটা দেখেছিলে ফেসবুকে, এই যে গাড়ি লোড হয়ে রেডি হয়ে ফিরে চলে এসছে, আজকে চলে এসছে একদম দক্ষিণ 24 পরগনার বুকে। এই যে গাড়ি রয়েছে, এই গাড়ি এমটি মিউজিক। আর মেন পূজা মণ্ডপ যেটা হবে, যেখানে পূজাটা হয়, সেটা হলো এই রাস্তা দিয়ে যেতে হবে। মায়ের পূজা মণ্ডপ অর্থাৎ মন্দির রয়েছে। আর ঠিক উল্টো দিকেই এই দিকটায় রয়েছে বর্গভীমা মিউজিক থাকবে। তো চলো কোন জায়গাটা বসবে সেটাও তোমাদেরকে দেখাবো। ঠিক হাতে গোনা দূরেই, একদম 50 থেকে 60 হাত দূরেই এই যে এদিকে রয়েছে এমটি মিউজিক, ওইখানে থাকবে ওই ক্লাবের কাছে। আর এই দিকে থাকবে বর্গভীমা মিউজিক। আগের বছর যেখানে টাইটানিক মিউজিক ছিল, ঠিক সেই লোকেশানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। দেখো এই জায়গাটায়, দেখো তোমাদেরকে যতটা পারছি এই বসুনমহল রক্ষাকালী পুজোর অ্যাডভান্স একটি ভিডিও। আর এই মুহূর্তে এমটি মিউজিক ফিটিং চলছে। আর ঠিক এই জায়গাটায় এমটি মিউজিক থাকবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখান থেকে বাঁকের মুখটা থেকে সোজা চলে আসবে। আর এই জায়গাটা থাকছে বর্গভীমা মিউজিক। বলছি দাদা, ওই আগের বছর টাইটানিক এখানে ফিটিং হচ্ছিল না, এই জায়গাটায় বর্গভীমা এবছর এখানেই থাকবে তো না? আর এই জায়গাটা থাকবে বর্গভীমা মিউজিক। এই যে দেখতে পাচ্ছ মাটির ঘর রয়েছে। আর এইখান থেকে সোজা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ এখানে আরেকটি মন্দির রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। ওই যে মন্দির, ঠিক আছে, ওই মন্দিরটাও দেখাবো। আর ওখানেও পুজো মন্দিরটাই। আর এইখানে হচ্ছে আগের বছর তোমাদেরকে দেখিয়েছিলাম মায়ের পুজো হয়েছিল, সেখানে সমস্ত কিছু তোমাদের পূজা আর্চা থেকে সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করেছিল আগের বছর। আর এবছরে মায়ের পুজোর একদম রঙের পর্ব কাজ চলছে, ফাইনাল পর্ব একদম কাজ চলছে। খুব শীঘ্রই আজকে সারাদিনের মধ্যে মায়ের প্রতিমার কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে। আর কালকের মেন পুজো রয়েছে, কালকের পুজোর জন্য মাকে প্রস্তুত করা হবে এবং সুন্দর করে সাজানো হবে, এবং বিভিন্ন গয়না এবং শাড়ি দিয়ে সুন্দর করে সাজানো হবে। আর দাদাভাইয়েরা করছেন কাজ। আর এইখানে রয়েছে মায়ের মেন মন্দির। আর এইখানে সুন্দর কত লোকের সমাগম ছিল আগের বছর, ঠিক এবছর আরও দ্বিগুণ লোক হতে চলেছে। আর এই বসুনমহলে, আর এই জায়গাটায় দেখো এই যে কাজ চলছে, ঠিক আছে, এই যে কাজ করছেন, রঙের কাজ করছেন দাদাভাই। আর এদিকেও দাদাভাই কাজ করছেন ওই পারে, ঠিক আছে। নমস্কার সকল বক্স প্রেমীদের উদ্দেশ্যে একটা বিশেষ ঘোষণা। হ্যাঁ, আমাদের নিশ্চিন্তপুর বসুনমহলের যে কালী পুজোর ওভার কথা ছিল, আজ থেকে তা শুরু হবে ঠিক সন্ধ্যা থেকে। আচ্ছা, এবং কেউ আসতে চান বলে দিই, যদি কেউ মানে সুন্দর আসেন ওখান থেকে টোটোও পাওয়া যায়। আর যদি ট্রেনে করে আসেন তাহলে ট্রেন থেকে ট্রেনে করে নেমে যে সামনে রোড আছে, রোড থেকে নেমে পশ্চিমে আসবেন। আচ্ছা, মানে ডান দিকে এসে ওখানে যে কোনো লোককে জিজ্ঞেস করবে যে আমি বসুনমহল যাবো, ওখান থেকে লোক দেখিয়ে দেবে, তাই তো? আজকে যদি কেউ আসতে চান আসতে পারেন। এবং কালকের সারাদিনে আসবে, সারাদিন পুরো বাজবে। প্লাস সারাদিন বাজবে কি তাও বলতে পারছি না, সারাদিন হয়তো নাও বাজতে পারে, কিন্তু বিকেল থেকে যা বাজবে এবং সারা রাত বাজবে। হিসাব মতো রাতেই কম্পিটিশনটা হয়, আগের বছর দেখেছিলাম, এবছরও রাতে কম্পিটিশনটা হবে হিসাব মতো। মেন আর মেন হচ্ছে কি এই যে আমি টোটাল লাইভ লোকেশান থেকে শুরু করে কিভাবে আসতে হবে, ক টাকা ভাড়া নেবে বা কোন বাসে আসতে হবে, ট্রেনের স্টেশন থেকে সমস্ত কিছু দেখিয়েছি। আশা করছি সেই ভিডিওটা দর্শকরা যারা বক্স প্রেমীরা যারা দূর থেকে আসবে তারা অবশ্যই আমার এই ভিডিও থেকে দেখে তোমরা চলে এসো। আর বুবাইদা সমস্ত কিছু ডিটেলস আমাদেরকে জানিয়েছে। আর এই পূজাটা হচ্ছে কি একদিনেরই পুজো হয়, তাই তো হিসাব মতো? তোমাদের এই ক্লাবটার নাম কি আছে একটু দর্শকদের বলো। ক্লাবের নাম আছে লক্ষ্মীনারায়ণ সংঘ। লক্ষ্মীনারায়ণ সংঘ। আর এই হলো ক্লাব, এই ক্লাব। আর এই ক্লাবে বুবাইদা রয়েছে, বুবাইদাদের তরফ থেকে এই লক্ষ্মীনারায়ণ ক্লাবের থেকে এই এমটি মিউজিক নন্দকুমার থেকে এমটি মিউজিককে
দেওয়া হয়েছে। আর বর্গভীমার ওই ক্লাবটার নাম কি আছে একটু জাস্ট বলে দাও। ওই ক্লাবটার নাম হচ্ছে এমকে জুনিয়র সংঘ। এমকে জুনিয়র সংঘ, এমকে জুনিয়র সংঘ আছে এবং আরেকটা নাম আছে যেটা আমি ঠিক জানি না। আচ্ছা, আর যেটা আমি জানি আমি তো সেটা বলে দিলাম। আর এই আচ্ছা। পুজোটা 1-2 বছর নয়, এই পুজোটা অন্তত 150 বছরের উপরে। এত পুরনো পুজো, কম হবে না। আচ্ছা, যেহেতু আগের বছর আমি সমস্ত ডিটেলস দিয়েছিলাম এই পুজো সম্পর্কে, আর মন্দিরটাও তোমাদেরকে দেখিয়েছিলাম, আর বিশেষ করে বর্গভীমা কোন স্থানে বসবে সেটা আমিও দেখিয়েছি, কোন জায়গাটায় বসবে, যেখানে আগের বছর টাইটানিক ছিল সেই জায়গাটায় একদম প্রপার সেই জায়গাটায় বসবে, তাই তো? আচ্ছা, তাহলে হাতে গোনা হিসাব মতো কতটা ডিস্টেন্স এটা থেকে এটা? 250 থেকে 300 ফুট ডিস্টেন্স হবে। এবং কেউ যদি আজকের টেস্টিং দেখতে আসেন, হ্যাঁ, আজকে যদি আসেন সন্ধ্যার পরে আসবেন, কেন সন্ধ্যার আগে টেস্টিং হবে না, কেন এখানে অনেক স্কুলের ব্যাপার আছে, স্কুলের ব্যাপার আছে, অনেক পরীক্ষার্থীর ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে, পরীক্ষার্থীর ব্যাপার আছে, কেন এখানে সব বাচ্চা হোক বড় হোক সবাই এখানে পড়াশোনা করে, এবং সন্ধ্যার পরে ছাড়া টেস্টিং হবে না। একদম তাই তো? বর্গভীমা ঢুকবে বেলা 1টা নাগাদের মধ্যে ঢুকে যাবে, 1টার মধ্যে ঢুকে যাবে, তারপর সন্ধ্যের মধ্যে পুরো একদম ফিটিং কমপ্লিট হয়ে যাবে। সন্ধ্যে থেকে একদম ফুল ফ্লেজেটে বাজবে। যারা টেস্টিং দেখতে আসছো, বুবাইদা যেমন বলে দিলে, সমস্ত সবাই বক্স প্রেমী থেকে এবার একটু আমন্ত্রণ জানিয়ে দাও সবাইকে। আমাদের নিশ্চিন্তপুর বৈষ্ণব মহলে যে রক্ষালী পুজোর আয়োজন করা হয়েছিল, আজ থেকে শুরু বললেও চলে। কাল আমাদের আসল দিন 12 মার্চ, অর্থাৎ ফাল্গুনের 28 তারিখ। আচ্ছা, পুজো শুরু হচ্ছে আগামী কাল থেকে। আপনারা আসুন, আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছে দাদা, আসুন, মানে পুজো আনন্দ করুন এবং ঘুরে যান, একবার জায়গাটা দেখে যান, জায়গাটা অবশ্যই দেখে যান। আর বসুর মহল থেকে একটুখানি গেলেই সামনে হচ্ছে পিকনিক স্পট আছে, বিশাল বড় একটা পিকনিক স্পট, যেটা সবাই জানে, 1 নম্বর, তাই তো? বিশাম্মত, তাই তো? আর এই জায়গাটা হচ্ছে গিয়ে বসুর মহল। ঠিক আছে, বুবাইদাকে ধন্যবাদ জানাই। আর বুবাইদার সঙ্গে একটা সাক্ষাৎকার অনেক দিন পর, ফার্স্ট টাইম বুবাইদার সঙ্গে এই ভিডিও অনেক দিন চেষ্টা করেছিলাম, তার আগে দিয়ে হয়নি, আর ফার্স্ট টাইম বুবাইদার সঙ্গে সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিলাম। আর ভিডিওটা একটু হয়তো বড় হবে, তোমরা পুরোটা দেখো, ঠিক আছে? তো চলো বুবাইদা, মেশিন অ্যাম্পলিফায়ার বয়ে নিয়ে যাচ্ছে দাদা ভাইরা, অক্লান্ত পরিশ্রম করে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ ABX 7000 রয়েছে, আর এখানে রয়েছে, আর এখানে সব বেস রয়েছে, আর ওখানে টপ রয়েছে, ভেতরের দিকে ওপরের দিকে এই টপ রয়েছে, ওই যে দূরে দেখা যাচ্ছে টপ রয়েছে। আর এখন অ্যাম্পলিফায়ার খালি করা হচ্ছে, এই যে এই যে দেখতে পাচ্ছ ক্লাব রয়েছে, এই ক্লাবের সবাই সঙ্গে পরিচয় করাবো। আর এখানে রয়েছে সবাই অ্যাম্পলিফায়ারগুলো বাইরে রাখা হচ্ছে এই মুহূর্তে, আর পুরো গাড়ি পুরো খালি করে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই। আর ফিটিং হলে এই জায়গাটায় বলছি এইখানে ফিটিং হবে, তাই তো দাদা? ঠিক এই জায়গাটা যেখানে সুন্দর একটা এখানে একটা মঞ্চ মতো করবে, সাপোর্ট মতো দেওয়া হবে, দিয়ে এইখানেই ফিটিং হতে চলেছে MT মিউজিক, নন্দকুমারের MT মিউজিক, এই জায়গাটায় ফিটিং হবে। ঠিক এই জায়গাটায় MT মিউজিককে তোমরা দেখতে পাবে। তো তার পুরো ভিডিও, সমস্ত কম্পিটিশান থেকে শুরু করে সমস্ত কিছু লক্ষ্মীনারায়ণ ক্লাব, এটা হলো লক্ষ্মীনারায়ণ ক্লাব বসুর মহল। আর এখানে রয়েছে দাদা ভাইরা রয়েছে। বলছি আপনাদের এই যে পূজাটা হচ্ছে, এই পূজাটা আগের বছর খুব জমজমাট হয়েছিল, তাই তো? এবছরও কেমন লোক হতে পারে? কেমন? আরো প্রচুর লোক হবে, তাই তো? গত বছর 5 থেকে 7,000 লোক হয়েছিল, এবছর আরো বেশি হবে, তাই তো? আচ্ছা, দেখতে পাচ্ছ সব দাদা ভাইয়েরা কাজ করছে এবং ব্যস্ত রয়েছে। আর ওখানে র্যাক নামানোর কাজ চলছে, বুবাইদাও হাতে হাতে করছে, দেখতে পাচ্ছ। তুমি একটু বলে দাও না, যদি টাকা পাওয়া শর্টফট পড়ে অনুমতি দাও যে দিতে হবে। র্যাক নামানোর কাজ চলছে, আর টপ এবং বেস নামাবে সেটাও তোমাদেরকে দেখাবো। চলো মন্দিরের কাছ থেকে মেন মন্দিরটা আছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে আসি, আর বর্গভীমা কোন জায়গায় ফিটিং হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে আসি। ততক্ষণ এটা খালি হোক, ঠিক আছে? চলো, এই ঠিক লোকেশান থেকে এই দিকে রয়েছে মন্দিরটা, চলো তোমাদেরকে মন্দিরটা একটু দেখিয়ে আসি। এই রোড থেকে সোজা যেতে হবে, হাতে গোনা দূরত্বেই একদম এইখানে থাকবে, এই জায়গাটা থাকছে MT মিউজিক, আর তার উল্টো দিকে থাকছে বর্গভীমা মিউজিক, ময়নার বর্গভীমা মিউজিক এবং নন্দকুমারের MT মিউজিকের কম্পিটিশান। আর আমি যে রাস্তা দিয়ে সোজা চলছি, এই রাস্তাটা সোজা হচ্ছে কি মায়ের পূজা মণ্ডপ, অর্থাৎ মায়ের মন্দির রয়েছে। তো এই মন্দিরেই এবং প্রচুর দর্শনার্থী এবং ভক্তবৃন্দর প্রচুর ভিড় হয়।
বিভিন্ন মানুষ বিভিন্ন মনস্কামনা থেকে শুরু করে তারা আসে। আর এই একটা দিনে বসুর মহলের এই জায়গাটা খুব জমজমাট হয়। আর এখানে এই মাঠের মধ্যে বিশাল বড় একটি মেলা হয় আর প্রচুর লোক সমাগম হয়। আর এই হচ্ছে স্কুল, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে স্কুল, বসুর মহল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এই হচ্ছে গিয়ে প্রাথমিক বিদ্যালয়। আর এইখানে হচ্ছে গিয়ে স্কুলের মাঠ। আর এখানে একটি ছোট্ট মতো স্টেজ হবে। আর আগের বছর তোমরা দেখেছিলে ফুল একটা ভিডিও দিয়েছিলাম, প্রায় 1 ঘন্টার ভিডিও, সমস্ত বসুর মহল কালী পুজোর সমস্ত আপডেট ছিল। আর এই যে মায়ের মেন মন্দির, আর এই মন্দিরেরও তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম আগের বছর, এবছরও আসবে। দেখো ভোলা বাবার একটা সুন্দর, এখানে দেখতে পাচ্ছি এই যে মন্দির, এইখানে মায়ের মন্দির। আর এখানে হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছ, এইখানে হচ্ছে মায়ের মন্দির। ওই মেন এই বেদিতে মা ওখানে রাখা হবে, মায়ের প্রতিমাকে রাখা হবে। আর এখানেই পূজা আর্চা হবে সমস্ত কিছু। আর ওইখানে হচ্ছে গিয়ে রেডি করা হয়েছে মাকে, দেখো রং প্রায় কমপ্লিট, তোমাদেরকে দেখায়। ওই যে রং প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর চাপা দেওয়া রয়েছে এই মুহূর্তে, দেখো মুখগুলো চাপা দেওয়া রয়েছে, যেহেতু কাজ কমপ্লিট হয়নি, আরও বাকি রয়েছে, ঠিক আছে। আর কিছুক্ষণের মধ্যেই, কালকে যেহেতু পুজো, তো কিছুক্ষণের মধ্যেই ওটা রেডি করে দেওয়া হবে, আজকে সারাদিনের মধ্যেই। আর এই হলো মন্দির। আর এখানেও প্যান্ডেল দাদাভাইরা করছেন। আর মূলত যে ফাঁটা বলিটা হতো ঠিক এই জায়গাটা হয়েছিল আগের বছর, এবছরও আশা করছি এইখানেই হবে। আর এখানে দাদাভাইরা সুন্দর করে প্যান্ডেলটা করছেন। আর এই মাঠের মধ্যে স্কুল, আর এইখানে রয়েছে মায়ের বসুর মহলের মেন কালী পুজোর মেন মন্দির। আর ওইখানে রয়েছে ভোলা বাবার একটা মন্দির রয়েছে। চলো, মাঠের মধ্যে এই জায়গাটায় হতে চলেছে বিশাল বড় একটি মেলা। আর এই মেলাটায় পুরো মাঠটা জুড়েই মেলাটা হয়। দেখো সমস্ত দোকানদানি সব চলে এসছে আজকের এই বসুর মহল রক্ষা কালী পুজোয়। আর দেখতে পাচ্ছ এই যে দোকানদানি চলে এসছে, এই যে দোকানদানি চলে এসছে। আর প্রত্যেকের জায়গা একদম, এই যে প্রত্যেকের জায়গা একদম ঠিক করে নিচ্ছে। সেই জায়গা অনুযায়ী প্রত্যেকে দাদাভাইরা সব মেলার দোকান দেবে। আর ওই দিকটা পুরো গোটা মাঠ, ওই যে মাঠ দেখতে পাচ্ছ পুরো মাঠ, ওই দিকেও দাদাভাইরা দেখতে পাচ্ছ সব দূর দূরান্ত থেকে তাদের মেলা আছে, দোকান পচরা সব নিয়ে এসছে। আর কিছুক্ষণের মধ্যেই সব একদম আজকে সারাদিনের মধ্যে সবাই রেডি হয়ে যাবে, গোটা মেলাটা সুন্দরভাবে ভরিয়ে উঠবে। এবং এর মধ্যে আলোকসজ্জা থেকে শুরু করে সমস্ত কিছু থাকবে। আর এই মেলার সমস্ত কিছু ভিডিও তোমাদেরকে দেবো, আপকামিং একটা দিয়ে রাখলাম। এই জায়গাটা এই মাঠের মধ্যেই মেলা হতে চলেছে। আর এইখানে হলো মায়ের মেন পূজা মণ্ডপ। আর মাঠ রয়েছে, এখানে প্রচুর লোক সমাগম হয়, এত লোক হয় কল্পনা করতে পারবে না। এই বছর আরও আশা করছি লোক হবে। আগের বছর তো সারা রাত তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম। আর এইখান থেকে সোজা চলে যাব বর্গভীমা মিউজিক, অর্থাৎ তোমাদেরকে দেখেছি এমটি মিউজিক এই মুহূর্তে গাড়ি থেকে বক্সের সেট আপ যেগুলো এসছে সেগুলো আনলোডিং হচ্ছে। আর আনলোডিং পর্ব তোমাদেরকে দেখিয়েছি। আর এখানে বসুর মহল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। আর যে প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে আমরা চলে যাচ্ছি সোজা বর্গভীমা মিউজিক। আর এখানে লাইটিং দিয়ে সুন্দর করে রাতের সজ্জার জন্য, আলোকসজ্জার জন্য দাদাভাইয়েরা রেডি করছেন, আলোকসজ্জা দিচ্ছেন, এই দাদাভাইয়েরা রয়েছে। আর সোজা চলে যাব বর্গভীমার কাছে। তো চলো, এমটি মিউজিকের একটি পপ বেস শুধু কতজন লোক মিলে আজকে ধরে নিয়ে যাচ্ছে দেখো। এটা হলো মেন রোড, 1 নম্বর, অর্থাৎ যেখানে পিকনিক স্পট যাওয়ার মেন রোড, এই দিক থেকে সোজা চলে গেছে 1 নম্বর। আর একটা পপ বেসকে কতজন মিলে শুধু ধরে নিয়ে যাচ্ছে দেখো, কতটাই ভারী, স্পিকার সহ রয়েছে তো কতটাই ভারী। দেখো, দেখতে পাচ্ছ এমটি মিউজিক নন্দকুমার থেকে। আর ওইখানে ডিজি রয়েছে, ওই যে ডিজি রয়েছে, এই ডিজি এখান থেকে কানেকশান হবে আর এখানে সেট আপটা বসবে। তো একটা বেশ নামিয়েছে, বাকিগুলো নামাবে। চলো সেইগুলো তোমাদেরকে দেখাবো। টপ নামানো হচ্ছে, একটা টপকে কত রিক্সের মাধ্যমে নামানো হচ্ছে, কে কতজন। চলো চলো আর দুটো টপ আছে, ওই যে এই যে আরেকটি টপ, এই আরেকটি টপ রয়েছে। নামানো হচ্ছে টপ আরেকটা।
চলো ভালো করে ধরো। আর একটি বাকি রয়েছে, সেটা হলে কমপ্লিট হয়ে যাবে গাড়ি আনলোডিং। আর রাস্তাটা যতটাই দেখতে পাচ্ছ প্রচুর লোক সমাগম হবে, গাড়ি যাতায়াতের ব্যাপার রয়েছে। আর ওখানে আরেকটি টপ নামানো হচ্ছে, শেষ পর্ব। ওই যে এমটি মিউজিক প্রো, ঈগল পাখির লোগো, আইকন ঈগল পাখি। একদম শেষ হচ্ছে, টপ নামানো হচ্ছে এই মুহূর্তে এমটি মিউজিকের। এই যে ভালো মাল থাকবে না। এই যেখানে নামা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ এমটি মিউজিক, এমটি মিউজিক Q1 স্পিকার ব্যবহার করছে এমটি মিউজিক। আর এখানে রয়েছে এমটি মিউজিকের টপ নাম্বার কমপ্লিট। হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো তো? একদম চলে এলাম সকাল সকাল তোমাদের এখানে, গাড়ি পুরো আনলোডিং। আর বুবাইদার সঙ্গে একটু চ্যানেল নামানো হচ্ছে, এই চ্যানেল দিয়ে ফিটিং হবে। আর এই দাদারা এসছে। আর এমটি মিউজিকে যারা স্টাফ আছে তাদেরকে তোমাদেরকে এর আগে পরিচয় করিয়েছিলাম, এমটি মিউজিকে দাদারা যারা ছিল। আর এখানে হচ্ছে চ্যানেল নামানো হলো, আরেকটি চ্যানেল নামানো হচ্ছে, এই যে চলে যাচ্ছে কমপ্লিট। গাড়ি পুরো একদম খালি। এইবার ফিটিং পর্ব কাজ চলবে। আর ফিটিং পর্বটা ঠিক ওই জায়গায় যেখানে নিয়ে যাচ্ছে চ্যানেলটা, এইখানে বাঁশের একটি সুন্দর করে মঞ্চ তৈরি করা হবে। আর এই ওপরের সঙ্গে এটা সামঞ্জস্য করেই আর এর ওপরেই উঠবে হচ্ছে এমটি মিউজিকে তার নতুন সেটআপটা একদম রেডি করা হবে ঠিক এই জায়গাটায়, ঠিক আছে। আর মেশিন অ্যাম্পলিফায়ার তোমাদেরকে নামানো হয়ে গেছে, তোমাদেরকে দেখেছি। চলো ক্লাবের ভেতর থেকে তোমাদের একটু দেখিয়ে দেবো জাস্ট, জানি তো। আর এই যে দাদারা রয়েছে দেখতে পাচ্ছ, এই দাদাদের সঙ্গে পরিচয় করেছি। আর এই যে দাদা ভাই ছিল আগের দিনে দেখিয়েছিলাম, আসছিল। আর এখানে রয়েছে ডট পেটি থেকে শুরু করে সমস্ত অ্যাম্পলিফায়ার একদম সারিবদ্ধভাবে রেডি হয়ে গেছে, একটু দেখিয়ে দিই জাস্ট। আর এই চ্যানেলের ওপর রেডি করা হয়েছে, দাদারা এসছে নন্দকুমার থেকে। দাদা একটু দেখি, একটু দেখাও। এই যে দাদা মেন হচ্ছে অপারেটর দাদা ভাই, ঠিক আছে। তিনি হচ্ছে সাউন্ড মাস্টার হিসাবে এমটি মিউজিকের পরিচিত। এই দাদা ভাই একদম রেডি করছেন তার সেটআপ থেকে। হ্যাঁ এই যে অ্যাম্পলিফায়ার একদম সারিবদ্ধভাবে রেডি হয়ে গেছে। CA20 থেকে ABX একদম রেডি করে দিয়েছে, দেখো CA20। আর এখানে পুরো শোটা একদম স্টেবিলাইজার ফ্রোটেকের 2K2M। এখানে CA20, এখানে CA20, এখানে CA20, এখানে CA20, ঠিক আছে। এই যে সব CA20 পুরো লাইন। আর এখানে ডট বক্স সমস্ত কিছু, এখানে স্টেবিলাইজার রয়েছে, এখানে আরও অ্যাম্পলিফায়ার এই যে 701 রয়েছে। আর বাইরে কয়েকটা অ্যাম্পলিফায়ার আছে, সেগুলো উপরে দিলে 701 এবং 501 রয়েছে, কমপ্লিট হয়ে যাবে। এই হলো মেশিন সেটআপ, সমস্ত কিছু দেখিয়ে দিলাম। আর এমটি মিউজিকে দাদারা এসছে, দাদাদেরকে দেখিয়েছি। আর এই দাদা ভাই রয়েছে, চলো। এদিকে কানেকশানের পর্ব কমপ্লিট হচ্ছে, আর এখানে ফিটিং হবে। চলো পুরো ভিডিওটা তোমাদের আসবে, দেখাবো। আর আপাতত এমটি মিউজিক এখানে গাড়ি আনলোডিং কমপ্লিট। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই পুরো ভিডিওটা আশা করি দেখেছো, ধন্যবাদ সবাই। এখানেই শেষ করলাম। আর সমস্ত কিছু A থেকে Z পর্যন্ত সমস্ত কিছু লাইভ লোকেশান থেকে শুরু করে, আর এখানে যে মায়ের পুজো থেকে শুরু করে কোন কোন জায়গায় কোন সেটআপ থাকবে সমস্ত কিছুটাই এই ব্লগের মাধ্যমে দেখালাম। আশা করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা এই ব্লগটা পুরোটা দেখে তোমরা চলে এসো নিশ্চিন্তপুর বসুরমহল রক্ষাকালী পুজো বক্স কম্পিটিশান, যেখানে এমটি মিউজিক আর বর্গভূমিমা মিউজিকের সেটআপ আসতে চলেছে। আর সেট পুরো ফুল ভিডিও কম্পিটিশানের পুরো ভিডিও সমস্ত কিছুটাই এই চ্যানেলে DJMB ব্লগ চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। আর চলো এখানেই ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে ফুল কম্পিটিশানে একটি ধামাকাদার ব্লগে।